হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ অল ওয়েটিং চাকরি প্রার্থীরা যে সুপ্রিম কোর্ট মামলায় কিন্তু জড়িত এবং প্রায় 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। এবং বাতিল হওয়া সত্ত্বেও তারা কিন্তু স্কুলে আসছে। তাদের কিন্তু স্কুলের যে নিয়ম অনুযায়ী স্কুল কন্টিনিউ করতে হয়, তারা কিন্তু করছে। এবং তাদের কাছ থেকে যে তথ্য চাওয়া হয়েছিল, সেই তথ্যটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু জমা দেওয়া হয়নি। এখন পর্যন্ত তিনি সমালোচনা করে যে একটা মুচলেখা দেওয়ার দরকার কথা হয়েছিল, কিন্তু কারা কারা দিবে সেই মুচলেখা এখনও পর্যন্ত সেটা কিন্তু নির্ধারিত করা হয়নি। কারণ 25,753 জনের যে চাকরি হারা, তাদের মধ্যে কিন্তু স্বচ্ছ অস্বচ্ছ হতে পারে। তো স্বচ্ছ যারা হতে পারে, সেই স্বচ্ছরাও কি মুচলেখা দিবে, এটা নিয়ে কিন্তু একটা তথ্য উঠে আসছে। যদি তারাও মুচলেখা দেয়, তাহলে সেটা কেন জানানো হয়নি, এটা নিয়েও একটা তারা আলোচনা করেছেন। প্রধান শিক্ষকের সঙ্গে সেই নিয়ে বৈঠকও করেছেন প্রত্যেকটা স্কুলে। তার জন্য কোনো মুচলেখা আবেদনপত্র হিসেবে দেওয়া হয়নি। এবং তারা কন্টিনিউ স্কুল খোলার পর থেকে স্কুল তারা কিন্তু যাচ্ছেন। কোনো কোনো স্কুল খুলে গেছে এবং সেই স্কুলে যাচ্ছেন। এবং সেই স্কুলে কোনো স্কুলে আবার যেসব কাজকর্মগুলো বাকি রয়েছে স্কুল খুলে, কিন্তু সেই কাজগুলো হচ্ছে। এবং সেই শিক্ষক, সেই গ্রুপ সি, গ্রুপ ডি এর যে পদে চাকরিজীবী, তারাও কিন্তু স্কুলে যাচ্ছে। আর এই দিকে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, 9, 10 সকলে কিন্তু ধর্ণা মঞ্চে ধর্ণা দিচ্ছেন। আমরা দিনের পর দিন, আজকেই যে ছবিটা দেখাচ্ছি তোমাদের সামনে, সেই ছবিটা আজকেরই ছবি। কর্মসূচিতে কিন্তু সেই ধর্ণা মঞ্চ স্পষ্টভাবে তোমাদের সামনে নিয়ে এসছে, তারা দেখতে পাচ্ছ। এবং তারা ধর্নায় বসে রয়েছে প্রায় অনেকজনই। এবং প্রত্যেকটা যে জায়গায় জায়গায় ধর্না হতো, তার পিছনে, সেই পিছনে ধর্নাতেও গ্রুপ ডি রয়েছে 6,000, গ্রুপ ডি পাশে রয়েছে আপার প্রাইমারি, তার পাশে রয়েছে 9, 10 গান্ধী মূর্তি পাদদেশে রয়েছে 11, 12। সে সকলেই কিন্তু ধর্না মঞ্চে ধর্না দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো রায় উঠে আসছে না। কোনো তাদের যে চাকরি হারা, তাদের চাকরি হারা প্রার্থীরাও কিন্তু এখন নিজেকে মনে করছেন না যে তারা চাকরি হারা। কারণ তারা নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন এবং তারা স্কুল যাচ্ছেন। আর এদিকে বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু বঞ্চিত হয়ে আজও কিন্তু রাস্তায় বসে রয়েছেন। এবং তারা সুপ্রিম কোর্টের সেই মামলা রায়ের জন্য তারা বসে রয়েছেন। আর সেই রায়টা কিন্তু পিছিয়ে চলে গেছে 17ই জুলাই। তো বুঝতে পারছেন কী তথ্য আসছে। আমি আজকের যে তথ্যটা জানাচ্ছি, একজনের সঙ্গে কথাবার্তা করা হলো, কথাবার্তা বলা হলো, তাদের কাছ থেকে জানা হলো ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি প্রার্থী ছিল। এবং সে বলতে চাইলো যে যতদিন পর্যন্ত নিয়োগ সংক্রান্ত তথ্য কমপ্লিট হচ্ছে না, মামলা কমপ্লিট করে রায় হয়ে আমরা স্কুলে যাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ধর্নামঞ্চ চলতে থাকবে, ধর্নামঞ্চ ছাড়বে না। এবং তারা একের পর এক ধর্নামঞ্চের একটা লিস্ট হয়, সেই লিস্ট অনুযায়ী তারা সাইন করছেন। সেই সাইনগুলো হিসেবে দেওয়া হচ্ছে যারা যারা প্রার্থীগুলো, বঞ্চিত চাকরি প্রার্থীগুলো যারা সেই ধর্নামঞ্চে যাচ্ছেন, তাদের শিডিউল অনুযায়ী সেই সাইনগুলো হচ্ছে। এক একটা ডিস্ট্রিক্ট থেকে এক এক দিনভাবে ধর্না চালু রয়েছে। এবং তারা সাইন করছেন এবং সেই সাইনগুলো নিয়ে হয়তো তাদের একটা আবেদনের একটা কোনো পর্যায় হতে পারে, বা কোনো একটা স্থান তারা বুঝতে পারবে যে এতজন আজ পর্যন্ত কিন্তু বঞ্চিত রয়েছে এবং তারা নিজেকে যোগ্য বলে প্রমাণ করে দিয়েছে এবং প্রমাণিত ভেবেও তারা কিন্তু আজও ধর্নায় বসে রয়েছে। তো আসছে, এই জন্য তারা সেই সাইনও করছে। আর তার সঙ্গে আরও একটা কথা জানা গেল যে অনেকজন দূর দূর থেকে যাচ্ছে, অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছে। এবং অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে যাওয়ার পরে তারা কিন্তু ওই সাইনের জন্য কতজন যেতে পারছে না, তবুও কিন্তু সময় বের করে তারা কিন্তু সেই সিগনেচার করার জন্য যাচ্ছেন। এবং তারা কোন পদে রয়েছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন, হ্যাঁ, গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, কত নম্বর এবং কোন জেলায় তাদের বাড়ি, সমস্ত তথ্য কিন্তু সেখানে নিচ্ছেন। কারণ সেটা নিয়েও হতে পারে আগামী দিনে আবার হতে পারে কেস উঠে আসতে পারে বা কেস করতে পারে, বলা যায় না এখন পর্যন্ত কী তথ্য উঠে আসবে। যদিও কোনো তথ্য উঠে আসে, তো সম্পূর্ণ তথ্যই আমি তোমাদের সামনে নিয়ে আসবো।